রব্বুল আলামিন সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি জান্নাতে যাবেন কিনা চারটা গুণাগুণ তুলে ধরেছেন, যে এই চারটা গুণ আপনার মধ্যে থাকলে আপনি জান্নাতে যাবেন, আর যদি না থাকে যত বড় হাজী সাহেবই হন আপনি জান্নাতে যাইতে পারবেন না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। তাহলে আমাদেরকে এই চারটা গুণ অর্জন করা দরকার। রব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, আখিযিনা মা আতাহুম রব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন উপভোগ করবে যা তাদের রব তাদেরকে প্রদান করবেন, কারণ পার্থিব জীবনে তারা ছিল সৎ কর্মপরায়ণ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার জিন্দগিতে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, এমন সৎ কাজ করে। এমন কিছু মানুষ আছে যারা নামাজ, রোজা, হজ, যাকাতের পরেও দুনিয়ার মানুষের জন্য জীবনটা অকাতরে দিয়ে দেয়, ঠিক কিনা? মুহসিন হওয়া, সৎ কর্মশীল। সৎ কাজ কি? নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ কোরআনে করে দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুদ খাও না, কর্জা হাসানা মানুষকে দাও, ঠিক কিনা? আমরা কি করি? আল্লাহ যদি বলে এভাবে চল, শুনেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কিন্তু আলাদা একটা আগ্রহ আছে। যারা মদ খাইছেন গোপনে জীবনে একবার, আল্লাহ মাফ করুক, এখানে অনেকে হয়তো থাকতে পারেন, বা দুই একজন সিপাচাপাই থাকতে পারে যে হুজুর একবারে এক ঢোক মারছিলাম টেস্ট নেওয়ার জন্য। আছে না? মদের চাইতে টেস্টের জিনিস বহুত আছে পৃথিবীতে, বুঝছেন, বহুত আছে, কিন্তু এই জিনিসটার প্রতি মানুষের একটা আগ্রহ আছে। আচ্ছা, মদ কি মিষ্টি নাকি টক, ঝাঁঝালো নাকি তিতগুটে নাকি তিতা, এরকম একটা মানুষের ভিতরে একটা আগ্রহ বা কিউরিসিটি আছে। বাচ্চাদেরকেও খেয়াল করবেন, যদি বলা হয় যে এই কাজটা করিস না, ওটা আরো বেশি করে। যদি বলা হয় যে এখানে আগুন টাগুন জ্বালাও না, বাড়ি পুড়ে যাবে, পর্দার পাশে খবরদার মোমবাতি জ্বালাও না, ম্যাচের কাঠি জ্বালাও না, বাড়ি চলে যাবে। এতদিন কিন্তু এই ফিলিংস তার মাথার মধ্যে ছিল না, এখন আবার শয়তানে তখন তার লারে যে একটু মাইরেই দেখ না, কেমনে জ্বলে একটু দেখ। কথা বলেন না কেন? তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের কি থাকে? একটা আগ্রহ থাকে। কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় পায়, আল্লাহকে, আল্লাহ রাসূলকে অনুসরণ করে। গোটা দুনিয়া একদিকে চলে যাবে, জীবন চলে যাবে, বুকের রক্ত চলে যাবে, কল্লা উড়ে যাবে, মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলো মানুষের মধ্যে হারাম করেছে এই হারামের মধ্যে জড়াইবে না, তারাই হচ্ছে আসলে ইমানদার, ঠিক কিনা? কে কি বলতেছে এটা দেখার টাইম নেই। এই জন্য আবার আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? 1 নম্বর মহসিন হতে হবে, সৎ কর্মপরায়ণ হতে হবে, জীবনে অসৎ কাজ করা যাবে না। মনে রাখবেন, সতের পথে যদি থাকেন এর মধ্যে বারাকা থাকবে, সতের পথে থাকলে খায় আরাম পাবেন, সতের পথে থাকলে জিহ্বার মধ্যে স্বাদ পাবেন, সতের পথে থাকলে ঘুমায় আরাম পাবেন, সতের পথে থাকলে দুনিয়ার কাজকর্ম করে নিজের বুকটা ফুলায় চলতে পারবেন যে আমি হারাম খাই নাই। কয়েকদিন আগে, এই 2-3 দিন আগে একজন সচিবের স্টেটমেন্ট পড়লাম। তিনি বললেন, এতদিন চাকরি করেছি, ঢাকায় আমার একটা ফ্ল্যাটও নাই, অথচ চাইলে এই ধরনের সচিবগুলো 10টা 15টা 20টা পর্যন্ত ফ্ল্যাট কিনতে পারে। তার মানে এই লোকটা বুক ফুলে সারা জীবন নাতির সামনে বলতে পারবে, সন্তানের সামনে বলতে পারবে, তোদের নানা বড় জায়গায় ছিল, কিন্তু আল্লাহর কসম একটা পয়সাও হারাম ছয় নাই। কথা বলেন ঠিক না? অনেক পুলিশ কর্মকর্তা আছে, অনেক সরকারি কর্মকর্তারা আপনাদের আশপাশে আছে, যারা বুক ফুলে সন্তানকে বলে, তোর বাপের দিকে তাকা, তোর বাপ চাইলে এই আশুলিয়ায়, জামগড়ায়, ফ্যান্টাসি কিংডমের মতো কয়েকটা কিংডম করে ফেলতে পারতো, ঠিক না? কিন্তু তোর বাপ সেটা করে না। কেন করে না? একই লেভেলে চাকরি করেছে, দেখবেন এর বাড়ি খালি প্রতি বছর 2 তালা করে উঠতেছে, আর ও চাকরি করে জীবন টিন চেঞ্জ করতে পারলো না, এখনো বাড়ি, বউ খালি খোসা মারে। জামাইল্লার বাপ পারে, তুমি পারো না কা? কথা কন না? এরকম লোক আছে না নাই? এরকম বলে, ওই রবিনের আব্বা পারলো, অমুকের আব্বা পারলো, এই তমুকের আব্বা পারলো, তুমি পারো না কেন? খবরদার। তার হৃদয়টা দুনিয়ার জিন্দেগিতে হয়তো বা টাকা পয়সা সে কামাইতে পারতেছে না, এখানে হয়তো বা তার টাকার পয়সার দিক থেকে তার মান সম্মান নাই, আল্লাহর আরশে তার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন এমন দিয়েছেন, তার ইন্তেকালের পরে তার রূহটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমরা এখানকার সম্মান চাই না ওখানকার? সুতরাং 1 নম্বর জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষটা কি হবে? সৎ কর্মশীল হবে, সৎ কর্মশীল। এবার আসেন 2 নম্বর, কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? জান্নাতি মানুষের আলামত কি?
রাব্বুল আলামিন বলছেন কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের সামান্য অংশ তারা ঘুমাবে, এরা জান্নাতি মানুষ। ব্যাখ্যা করা দরকার আছে। হুজুর এমনিতে প্রতিদিন 1:30টার আগে ঘুমাই না। কে সেরিকুর সাথে মোবাইলে সেটিং ফিটিং করি, আছে না নাই? অনেকে আছে মোবাইলে ছবি দেখে, অনেকে আছে খেলা দেখে, অনেকে চ্যাটিং ফিটিং করে, অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। সেও তো বলতেছে যে হুজুর তাহলে এই আয়াতের সাথে আমার চরিত্রের মিল আছে কেন? আল্লাহ বলছে যে জান্নাতি মানুষের একটা আলামত হচ্ছে কিছু সময় রাত্রে ঘুমাবে। তো হুজুর আমি তো কিছু সময় ঘুমাই, মাত্র 2 ঘন্টা, আর ফজরের নামাজ তো পড়ি না, উঠি পরবর্তী দিন 12টার দিকে, মানে একবার থাপড়া এত চান্দি ফাটায় ফেলা উচিত। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রি জাগরণের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে রাতের কিছু অংশ তারা কি করে, তাহাজ্জুদ পড়ে, কিছু অংশ তারা জাগরণ করে, কিছু অংশ নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, কিছু অংশ কান্নাকাটি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এরকম রাত্রি জাগরণ যারা করে এই মানুষগুলো আমার জান্নাতে হাসতে হাসতে যাবে। জাগবেন না ইনশাল্লাহ? ওই যে কয়দিন আগে খেলা হচ্ছিল না T20 বিশ্বকাপ, ফেসবুকে একটা ছেলে পোস্ট করছে যে এবছর কোনোদিন উঠতে পারলাম না, কিন্তু গত শুক্রবারই সম্ভবত দেখলাম, কোনোদিন উঠতে পারি নাই 6:30টার আগে, কোনোদিন উঠতে পারে নাই এই বছরে, গত 1 বছরে। কিন্তু বাংলাদেশের খেলা আছে এই জন্য 6:30 না 5:30টাতে ঘুম ভেঙে গেছে। ফজরের নামাজ তোরা জাগাইতে পারে না, বাংলাদেশের খেলা তোরা জাগাইতে পারে। এই খেলা তোরা পিড়াইতে পিড়াইতে জাহান্নামে ঢুকাইবে বদমাইশ। কথা বলেন ঠিক কিনা? এরকম অসংখ্য লোক আছে। এই যে কোপা আমেরিকা মনে খেলা চলতেছে, কিছু কিছু পোলাপান সোশ্যাল মাধ্যমে লেখে যে আজকে এতটাই খেলা এতটাই খেলা, আমরা তো জানি না কখন হয় না হয়, কিন্তু ওদের কথাই বুঝি যে খুব অ্যালার্ট, খুব অ্যালার্ট। ফজরের নামাজের জামাত কয়টায় এখানে অধিকাংশ লোক বলতে পারবে না, কিন্তু কালকে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে কিনা, চিলির খেলা আছে কিনা, ঘানার খেলা আছে কিনা, এটা কিন্তু মুখস্থ ভাই। কথা বলেন না কেন? ফজরের নামাজ কখন এটার খবর নাই, কিন্তু খেলা কখন এটা কিন্তু একেবারে মুখস্থ। কোন দিন সেমিফাইনাল, কোন দিন কোয়ার্টার ফাইনাল, কোন দিন ফাইনাল, কয়টা কোন ওয়াক্তে, এশার জামাত কোনে 9টায় এটা জানে না, কিন্তু বিশ্বকাপ খেলা কখন শুরু হচ্ছে 8:30 এটা জানে। তার মানে তোমার ওই জান্নাতের আশা ছেড়ে দাও, তোমার নামাজের টাইমের ব্যাপারে তোমার খবর নাই, তার মানে তুমি নামাজ পড়ো না। আর নামাজ না পড়লে শুধু খেলা দেখে আল্লাহ তোমার জান্নাত দিবে না, ঠিক কেনা ভাইরা? বি কেয়ারফুল মুসলমান। ইয়াহুদি খ্রিস্টান নাসারারা পশ্চিমা বিশ্বের এরা তো দুনিয়াটাকে ভোগ করতে চায়, দুনিয়ার বিভিন্ন উপায় উপকরণ আপনার কাছে দিয়ে আমাদেরকে কিন্তু পেছনে সরাইয়া দিচ্ছে। ভাই মুসলমান, সময়ের কিন্তু দাম আছে ভাই। এরপরে 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরেকটি গুণের কথা বলেছেন। কি বলছেন খেয়াল করেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। রব্বুল আলামিন বলছেন তাদের ধন সম্পদে রয়েছে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক, মানে যে অভাবগ্রস্ত এবং বঞ্চিতদেরকে তারা দান করে, জাকাত দেয়, ফিতরা দেয়, সাদাকা দান করে দেয়, এই সমস্ত জিনিসগুলো যাদের ভিতরে এই গুণাগুণগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, এই মানুষগুলো কান্নাকাটি করে রাত্রিকালীন সময়ে, ক্ষমা চায় আল্লাহর কাছে। এটা আমাদের অনেকে করে না, অনেকের মধ্যে এই গুণাগুণটা আমাদের নেই যে ক্ষমা চায়। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, তাদের ভিতরে যদি ক্ষমার মানসিকতা থাকে, ক্ষমা প্রার্থনার মানসিকতা থাকে, মানুষকে দান সদকা করা, সাহায্য সহযোগিতার করার মানসিকতা যদি থাকে, এই মানুষগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাবে এবং এরাও জান্নাতে যাবে। এটা বলেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের মধ্যে। তাহলে 1 নম্বর সৎকর্ম করতে হবে, জান্নাতি মানুষের আলামত। 2 নম্বর রাত জেগে ইবাদত করতে হবে। 3 নম্বর শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। 4 নম্বর অভাবী এবং বঞ্চিতদেরকে দান করতে হবে। সূরা জারিয়াতের 15 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 4টা গুণাগুণের কথা বলেছেন। যারা এই 4টা গুণ মানবে আল্লাহর জান্নাতে তারা বিনা হিসেবে যাবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।